নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগ উইথ সরবরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে এই যে ডিম আর আলু দিয়ে রান্না করব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি ডিম আর আলুটা আগেই সেদ্ধ করে রাখছি। আগেই চুলাটা জ্বালিয়ে নিয়েছিলাম ডিম আলু সেদ্ধ করার জন্য। এখন আমি কড়াইটা বসিয়ে দেবো আবারও। কড়াই গরম হয়ে গেছে ডিম ভাজার জন্য। কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ডিমগুলো ভেজে নেব। বন্ধুরা, আজকে কিন্তু আমাদের পরিবারে সদস্য সংখ্যা কম আছে। আমরা 3 জন বাড়িতে, এই জন্য 3টে ডিম রান্না করব। সামান্য একটু হলুদ লবণ দিয়ে ডিমটা সুন্দর করে ভেজে নেব। ডিমগুলো ভেজে নিয়েছি, এখন আমি উঠাই নেব। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, দুটো তিনটে তেজপাতা। এখন আমি এই যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু একদম সিম্পল রান্না হবে, কোনো মশলা দেওয়া হবে না। পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে দেবো। আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমার তরকারিটা জাল হয়ে গেছে। এখন আমি দেশি মুরগির ডিমগুলো দিয়ে দেবো। আমার তরকারি রান্না হয়ে গেছে। এখন আমি এই যে উপর থেকে গরম মশলা আর জিরের গুঁড়োটা দিয়ে দেবো।
বন্ধুরা কোনো মশলা ছাড়াই খুবই সিম্পলভাবে ডিম আলু তরকারি রান্না করে আপনাদের দেখালাম। এভাবে আপনারাও বাড়িতে রান্না করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অনেকে আছেন আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন।